চাঁদপুর ৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তন ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের মনোনয়নের দাবিতে কালো পতাকা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন তার অনুসারী নেতাকর্মীরা। এ নিয়ে আলোচনাতে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে অবস্থান কর্মসূচিতে এম এ হান্নানের অনুসারীরা কি বলছেন? শাম্মী, আসলে কিছুক্ষণ আগে কিন্তু যারা এম এ হান্নানের নেতা কর্মী অনুসারী রয়েছে তারা কিন্তু কালো পতাকা নিয়ে কিন্তু উপজেলার বাস স্ট্যান্ডের এলাকা থেকে কিন্তু একটি মৌন মিছিল করেছে এবং মৌন মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে এসে পুনরায় বাস স্ট্যান্ড এলাকায় এসে কিন্তু তারা মৌন অবস্থান পালন করছে। আসলে গেল ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে কিন্তু এই জনপদ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিনিয়তই কিন্তু লাগাতার কর্মসূচি পালন করে আসছে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারী নেতা কর্মী এবং সমর্থকরা। আমি আসলে আজকে এসেও দেখতে পেয়েছি এই কালো মিছিলে কিন্তু যেমনি ভাবে অংশগ্রহণ করেছে যুবক থেকে বৃদ্ধ, তেমনি কিন্তু আসলে নারীদেরও বেশ সরব উপস্থিতি দেখতে পেয়েছি। আসলে নেতা কর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন এবং বলে আসছেন, এই চাঁদপুর ৪ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আসলে তারা বিগত সময়ে তাদের কোনো দলীয় কর্মকাণ্ডে তাকে কাছে পায়নি এবং তাদের দাবি অনুযায়ী যিনি বর্তমানে দলীয় মনোনয়ন পেয়েছেন আসলে তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিগত সময়গুলোতে পার করেছেন এবং এই কারণে কিন্তু তারা সোচ্চার হয়ে উঠেছেন এবং প্রতিদিনই কিন্তু তাদের নানান ধরনের কর্মসূচি কিন্তু তারা পালন করে আসছে এবং তাদের সাথে কথা বলে আসলে যেটা জানতে পেরেছি, চূড়ান্ত পর্যায়ে যদি দলীয় সিদ্ধান্ত পরিবর্তন না করা হয় তার আগ পর্যন্ত কিন্তু তাদের নানান ধরনের যে কর্মসূচি তা কিন্তু আরো বিস্তৃত হবে বলে কিন্তু তারা জানিয়ে আসছেন এবং একই সাথে এম এ হান্নানের যারা কর্মী সমর্থক রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি উপজেলা বিএনপি থেকে শুরু করে উপজেলা যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী যে সমস্ত দলগুলো রয়েছে বিএনপির সকল ধরনের আসলে নেতা কর্মীদেরকেই কিন্তু আমরা এই মৌন মিছিলে আজকে দেখতে পেয়েছি এবং তাদের যে অবস্থান কর্মসূচি তা কিন্তু এখনো রয়েছে এবং তারা কিন্তু আসলে বলে আসছেন যারা বিএনপির কেন্দ্রীয় যারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকবেন তাদের কাছে আসলে তারা নিবেদন জানিয়ে আসছেন এই চাঁদপুর ৪ আসনে যাতে বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে তা যাতে পুনর্বিবেচনা করা হয় এবং এতে করে তাদের 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 যে দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি আসলে সামনে আরো বিস্তৃত করবে বলে তারা জানিয়ে আসছেন এবং ভবিষ্যতে আরো কঠোরতম কর্মসূচি নিয়ে কিন্তু তারা আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং একই সাথে তারা বলে আসছেন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির মধ্যে যেই প্রচারণা চলে আসছে এবং দলের মধ্যে যে একটা ঐক্যের সৃষ্টি হয়েছে তা অব্যাহত রাখতে আসলে তারা তাদের মনোনীত তাদের যে প্রার্থী রয়েছে এম এ হান্নানের পক্ষে আসলে তারা সর্বস্তরের নেতা কর্মীরা আসলে তাদের অনুসারীরা কিন্তু আসলে চেয়ে আসছেন এবং সেই সাথে তারা প্রত্যাশা করছেন দলীয় সিদ্ধান্ত গ্রহণকারী যারা রয়েছে নীতি নির্ধারক তাদের এই আহ্বানে তারা সাড়া দিবেন এবং নিকট ভবিষ্যতে কিন্তু তাদের যে চাওয়া তা তারা পূরণ করবেন বলে কিন্তু তারা আহ বিশ্বাস করে আসছেন। তো স্বামী, সবকিছু মিলিয়ে চাঁদপুর এই ৪ আসন কিন্তু ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সবকিছু মিলিয়ে স্বামী, এই ছিল আমার কাছে চাঁদপুরের ৪ আসন থেকে বিএনপির কর্মসূচির সবশেষ।